কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন অনেকে, বিলম্ব ছাড়াই যাচ্ছে ট্রেন, ভোগান্তি নেই বাসেও। দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন মত। এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টুর 8 দিনের রিমান্ড, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন দাবি ডিবির। এবং তারেক রহমানই বিএনপি ধ্বংস করেছেন মন্তব্য নানকের, দুর্নীতিবাজ নেতাকে বয়কট করে রাজনীতির মূল ধারায় ফিরে আসার আহ্বান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই ঈদ যাত্রার খবর। ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন তারা। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বাস ও ট্রেনে করে গ্রামের বাড়িতে যাচ্ছেন। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে গ্রামমুখী হাজারো মানুষের এমন চিত্র দেখা যায়। সাইফুল ইসলাম নাওয়ার রিপোর্ট। পরিবারের সাথে নিজ বাড়িতে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করবেন, তাই কর্মস্থল ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। পরিবারের কাছে ফেরার তাগিদে অনেকেই কমলাপুর রেল স্টেশন থেকে রওনা হয়েছেন বাড়ির পথে। সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ছে প্রায় ঠিক সময়। যাত্রীদের আসা ঠিক সময়ে পৌঁছতে পারবেন নিজ বাড়িতে। ঢাকায় থাকি সব সময়, মানে দূরে থাকি সবার থেকে, এখন গ্রামে গেলে সবার সাথে দেখা হবে, মজা হবে। অনেক বাচ্চাগুলো নিয়ে তাদের দাদুর বাড়িতে দাদা দাদি বাচ্চা যা আছে সবার সাথে মজা করে, এই যত কষ্টে হোক, হ্যাঁ এই কষ্টের মধ্যে আমরা ঈদের বাড়িতে যাইতে পারি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, এটি আমাদের অনেক বড় পাওনা। হ্যাঁ, অনুভূতি খুবই, সেটা তো প্রকাশ করার মতো নয়। অনেক দিন পর বাবা মার সাথে দেখা, পরিবারের সাথে দেখা, বন্ধু বান্ধবের সাথে দেখা, তো আড্ডা হবে, প্লাস হচ্ছে একটু ঘোরাফেরা হবে ঈদের ভ্যাকেশনটা আর কি। ট্রেনে টিকিট করতে আমাদের অনেক কষ্ট হয়, এরপর মানে আমাদের একটা আনন্দ থাকে যে কষ্ট হলেও আর কি আমরা বাড়িতে যাইতেছি আর কি, অনেক ঈদের আনন্দ এটাই আর কি। তবে ট্রেন সঠিক সময় ছেড়ে যাবে এমনটাই জানান রেল কর্তৃপক্ষ। প্রত্যেকটা ট্রেনে শতভাগ যাত্রী নিয়ে যাত্রা রওনা করে। আপনারা জানেন যে ঈদমুখী গড়মুখী মানুষের লাগেজ, তাদের সাথে বয়োবৃদ্ধ লোকজন, তাদের বাচ্চা কাচ্চা সহ আমাদের ছোটো ছোটো বাচ্চা শিশু থাকে, যে কারণে যারা গন্তব্যে যেখানে নামবেন প্রত্যেকটা স্টেশনেই যেখানে আগে লাগতো 2 মিনিট, সেখানে আমরা এখন দিচ্ছি 2 মিনিট, আরও 2 মিনিট বাড়ি, যেন তারা নিরাপদ ওঠানামা করতে পারেন। এই সার্বিক বিষয়গুলো মিলিয়ে কোনো ট্রেন যদি আপনার 1 থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বিলম্ব হয়, এটাকে সবাই জাতি সাধারণ কিন্তু খুব স্বাভাবিকভাবেই নেন, যে বিষয়টা স্বাভাবিকভাবে নেন নিরাপত্তার স্বার্থে। তো এদিকে যাত্রীদের নিরাপত্তায় সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দূরপাল্লার যাত্রায় মহাসড়কে 2 চাকার যানবাহন এবং 3 চাকার যে যানবাহনগুলি আছে সেগুলো এড়িয়ে চলার জন্য পরামর্শ দিচ্ছি, এবং আপনারা আপনাদের যাত্রা নিরাপদ হোক, আপনাদের ঈদ সুন্দর হোক এবং নিরাপদে আবার আপনারা কর্মস্থলে ফিরে আসুন। আমাদের নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট এবং অবজারভেশন পোস্টগুলো আছে সেখানে সার্বক্ষণিক আমাদের র্যাব সদস্যগণ তাদের দায়িত্ব পালন করে যাবে। এ ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এবং সতর্ক। সঠিক সময় গন্তব্যে পৌঁছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার কোরবানির হাটের খবর। ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন খামারিরা। কোরবানির পশু কেনাবেচা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে যাতে করা যায় সেজন্য হাটগুলোতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম।
রাজধানীসহ সারা দেশে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে হাটে এসেছেন খামারি ও ব্যাপারীরা। পর্যাপ্ত কোরবানির পশু হাটে আসলেও ক্রেতাদের চাহিদা দেশীয় গরু ছাগলের দিকে। পছন্দের পশু কিনতে দরদাম করছেন ক্রেতা বিক্রেতারা। তবে গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। সুন্দর গরু সুন্দর দাম, যে সুন্দর গরু বেশ সুন্দর দাম, একটা কথা আছে। বাজার খুব একটা ভালো না, কম বেশি যায়। ডাল বাজার কয়টা হয়েছে বেশি দিয়েছে। যেই দামে আমি বাছুর কিনছিলাম ওর থেকে আরো কম দাম বলতেছে বর্তমানে বাজারে। এদিকে গোখাদ্যের দাম বাড়ায় পশুর দামও বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে বিক্রেতাদের আশা ঈদের আগেই সব পশু বিক্রি করতে পারবেন তারা। ঈদের বাজার শুরু হয়েছে, গরু নিয়ে আইছি 13টা নিয়ে আইলাম, 13টা বেশি দিয়েছি। পশুর হয় 50,000 টাকা যে কিনছে, ওই বছর শেষে ওই গরুটা 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি হয়। হাটে জাল টাকা শনাক্ত এবং নিরাপত্তা নিশ্চিতে সজাগ রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জেলা থেকে কুরবানি উপলক্ষে পশু কিনতে এসে তাদের সার্বিক নিরাপত্তা আমরা এখানে দিচ্ছি। আমাদের ভলান্টিয়ার বাহিনী আছে, এখানে পুলিশ প্রশাসন আছে, পৌরসভার কর্মকর্তারা আছে। আসন্ন কুরবানির উপলক্ষে আমাদের যশোর জেলার মোট চাহিদা ছাগল এবং গরু মিলিয়ে 96,000। কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার ভিন্ন প্রসঙ্গ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে অপহরণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে 8 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। আনার হত্যায় মিন্টুর সংশ্লিষ্টতা পেয়েছে এবং তদন্ত তার কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে জানিয়ে তার 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। গত 11 জুন ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায় এমপি আনারের হত্যার কথা জেনেও পুলিশকে না জানানো, আসামিদের মোবাইল গায়েব করা এবং টাকা দিতে চাওয়ায় মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আনারের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে হত্যায় তার সংশ্লিষ্টতার কথা জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছেন। মিন্টুর প্রতিনিধি বাবুর সাথে শিমুলের একাধিকবার হত্যাকাণ্ড নিয়ে কথা হয়েছে। এ বিষয়ে বাবু এবং মিন্টুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। দলটির উচিত তাকে বয়কট করে রাজনীতির মূল ধারায় ফিরে আসা। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, দেশ বিরোধীদের চ্যালেঞ্জ এবং বাধাকে অতিক্রম করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভার ও সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি জামাত সহ সকল দেশ বিরোধীদের চ্যালেঞ্জ ও বাধাকে অতিক্রম করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 1996 সালে এই দলটিকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ তিনি সুগম করেছিলেন। দলের প্রেসিডিয়াম সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপিকে রাজনীতির মূলধারায় ফিরে আসতে তারেক রহমানকে বর্জন করতে হবে। আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, তারেক রহমানকে তালাক দিন, তাকে ছেড়ে দেন, রাজনীতিতে ফিরে আসেন, রাজনীতির কোর্টে ফিরে আসেন। নতুবা আপনাদের ধ্বংস এবং ধ্বংস অনিবার্য। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানের কথা দাবি করে নানক বলেন, বিএনপির আমলে দুর্নীতির বিরুদ্ধে বিচারের কোনো দৃষ্টান্ত নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ জয় করতে হবে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র হজ পালন করতে বছর বাংলাদেশে 85,129 জন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 20 লাখেরও বেশি মুসলমান রওনা দিলেন মিনার উদ্দেশ্যে। ঈশা নামাজ আদায় করে মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। বাংলাদেশি হাজিদের মক্কা থেকে মিনার যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কা হজ মিশন।
সৌদি আরব থেকে কাউসার আব্দুল সালামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রকিব মানি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা। হজের মূল কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হাজিরা। নিয়ম অনুযায়ী 7 জিলহজ রাত থেকেই মক্কা থেকে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা হন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। পবিত্র নগরী মক্কায় হজ করতে আসা মুসল্লিরা এবারের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অনেক বেশি সুবিধা হয়েছে, স্বচ্ছন্দ হয়েছে, কমফোর্ট বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা অনেক কিছু ভালো হয়েছে। তারপর আমার মনে হয় যে আরও কিছু বিষয়ের এখানে উন্নয়নের সুযোগ আছে। শয়তানের পথ এবং মত থেকে আমাদেরকে বিরত রাখেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে তার কাছে ফিরে যাবার আগে আমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নেন। ইনশাল্লাহ আগামী 9 জিলহজ আরাফাতের ময়দানে আমরা একত্রিত হব। এদিকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বাংলাদেশি হাজিদের মক্কা থেকে মিনায় নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বাংলাদেশ হজ মিশন। ইতিমধ্যে আমরা বাংলাদেশের আরাফাতের মানচিত্র এবং এই মিনার মানচিত্র একটি সবার হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তো এই মানচিত্র দেখে আমরা আশা করি যে যদি কোনো হজযাত্রী যদি হারিয়ে যান তারা মানচিত্র কাছে থাকলে খুঁজে ফিরতে পারবেন। অন্যান্য বারের চেয়ে এবারের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাব সভাপতি। মিনায় যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। বৃহস্পতিবারই রাত্রে এশার নামাজের পর থেকে যাওয়া শুরু হবে। শুক্রবারে জোহরের জুমার আগ পর্যন্ত মিনায় যাওয়া এবং নিশ্চিত করা, এই প্রস্তুতিটি এখন আমাদের সম্পন্ন আছে। হজের অংশ হিসাবে তারা 7 থেকে 12 জিলহজ মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু আদর্শ ধরে রেখে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বিকেলে নিজ কার্যালয়ে রাজধানীর কামরাঙ্গীরচরের সৈনিক লীগের সাবেক 2 সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন ও সিরাজউদ্দিন সোহাগ সহ স্থানীয় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানাতে আসলে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা রাজনীতি যারা করি আমরা কিন্তু কেউ মাননীয় প্রধানমন্ত্রী তার হাতকে শক্তিশালী করার জন্য এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আমরা একসাথে কাজ করব, একলগে কাজ করে এই দেশকে শক্তিশালী করব। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগের ভিতরে যেন কোনো কোন্দল না থাকে, আমি চাই এক হইয়া আমরা কাজ করতে। কিশোরগঞ্জে কটিয়াদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামের সংঘর্ষে পুলিশ সহ শতাধিক আহত হয়েছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, বিকেলে তালগাছের পাতা কাটা নিয়ে করগাঁও এবং ভাট্টা এলাকার 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ক্ষিপ্ত হয়ে টেটা, হলঙ্গা এবং ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 30 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় 23 জনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামে জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সম্প্রীতি শীর্ষক আন্তঃধর্মীয় সম্প্রীতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি হোটেল মিলনায়তনে জনি রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন খ্রিস্টীয় ঐক্য এবং আন্তঃধর্মীয় সংলাপ কমিশন
চট্টগ্রাম আর্চ ডায়োসিসের সমন্বয়কারী এমরোজ গোমেজ। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চ ডায়োসিসের প্রধান ধর্মগুরু এবং সংলাপ কমিশনের চেয়ারম্যান আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার। সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। অভিজ্ঞতা সম্পূর্ণ অভিজ্ঞ ডাক্তার দিয়ে লেজার ট্রিটমেন্ট করাই শ্রেয়। তা না হলে ত্বকে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে, ডেকে আনতে পারে ভয়াবহ সমস্যা বলে জানান আন্তর্জাতিক ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরী। কাস্টমার রিপোর্টে বিস্তারিত। ত্বকের নানাবিধ সমস্যা, ঘা ও অস্ত্রোপচার পরবর্তী ঘা শুকানোর জন্য লেজার পদ্ধতি বেশ উপকারী এবং জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিনিয়ত। আবার লেজার চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকের আবার এটি নিয়ে নানান রকম মন্তব্য উঠছে। এই পদ্ধতিতে অনেকটাই নিরাপদ বলে জানান রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অধ্যাপক MU কবির চৌধুরী। লেজার অবশ্যই একটা ভালো চিকিৎসা, ফলপ্রসূ চিকিৎসা, কিন্তু এটা ভালো মেশিন দিয়ে ভালো হাতে করতে হবে, না হলে এটাতে ক্ষতির পরিমাণ, কারণ এটা লাইট, এটা এমন সময় দেখা যায় যে মুখ পুড়ে যেতে পারে, দাগ হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। তাই লেজার কিন্তু খারাপ জিনিস না, লেজারের দুইটা জিনিস, কেউ লেজার প্রীতি, কারো লেজার ভীতি। তবে লেজার ব্যয়বহুল, অনেকে এটা প্রশ্ন করেন কেন ব্যয়বহুল, কারণ দুইটা। একটা হলো মেশিনটা অনেক দামি, যত বেশি রিফাইন মেশিন তত দাম বেশি। যত এক্সপার্ট হেন তার নিজস্ব খরচ বেশি, কারণ সে অন্য কাজ ফেলে একটা লেজার করতে যে সময় লাগে সেই সময় তো আরও রুগী দেখতে পারতো, ওই সময়ের মূল্য আছে। এই দুইটা কারণে লেজার দাম বেশি, লেজারের চার্জ বেশি নেন, কারণ সারা পৃথিবীতে এভাবে প্রচলিত। তবে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা না করালে নানা অসুবিধা হতে পারে বলে জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিকিৎসক। অনেক সময় অপ্রয়োজনীয় লেজার করা হয়, যে আমরা রিজুভেনেশন লেজার, আমরা স্কিনটাকে টান করে দেবো, আমরা স্কিনটাকে ফর্সা করে দেবো, এগুলো অনেক কথা প্রচলিত আছে। তবে এই অহেতুক লেজার করা ঠিক না। তাই লেজার করার আগে চিন্তা ভাবনা করতে হবে লেজার কি প্রয়োজন আছে, লেজার করে লাভ হবে ক্ষতি হবে। প্রত্যেকটা রুগীর বলবেন ডাক্তারকে এটা কি আমার ভালো হবে না খারাপ হবে, না কোনো রিস্ক আছে, এই রিস্ক ফ্যাক্টর বিবেচনা করে লেজার করা সবচেয়ে ভালো। লেজার একদিকে যেমন চিকিৎসার মাধ্যম হিসেবে জীবন বাঁচাতে পারে, তেমনি আবার অদক্ষ হাতে পড়লে প্রচন্ড ক্ষতির কারণ হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন অনেকে, বিলম্ব ছাড়াই যাচ্ছে ট্রেন, ভোগান্তি নেই বাসেও। দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন মত। এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টুর 8 দিনের রিমান্ড, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন দাবি ডিবির। এবং তারেক রহমানই বিএনপি ধ্বংস করেছেন, মন্তব্য নানকের। দুর্নীতিবাজ নেতাকে বয়কট করে রাজনীতির মূল ধারায় ফিরে আসার আহ্বান।